জায়গায় দেখতে চাই না। যারা কোরআনের আইন বাস্তবায়ন করে দেশে শান্তি আনবে তাদেরকে দেখতে চাই। যেই দেশে কোরআন বাস্তবায়ন নাই, আপনি যান আমেরিকা, সেই জায়গায় যদি উলঙ্গ কোনো নারী সারা রাত হাঁটে, কেউ তাকে জোরপূর্বক দর্শন করবে না, তাকে ক্রিটিসাইজ করে না, তার প্রতি অন্যায়ভাবে তাকায় না। তার কারণ তারা জানে যে এর প্রতি অন্যায়ভাবে তাকালে প্রকাশ্যে গুলি করে মারা হবে, অন্যায়ভাবে তাকালে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হবে। যদিও তারা কোরআনের আইন বাস্তবায়ন বোঝে না। আমাদের দেশের মুসলিম 99-95% থাকার পরেও, কোরআনের আইন বোঝার পরেও কেন কোরআনের আইন বাস্তবায়ন করে না আপনি বোঝেন? এই কোরআনের সাথে তারা কুফরি করতেছে। সুতরাং কুফর মুক্ত জীবন যাপন না করা পর্যন্ত ইমানদার হতে পারবেন না। নাম্বার 3, আমার আপনার জীবন, এই জীবনকে আপনি যদি ইমানদার হিসেবে ঘোষণা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিদআত মুক্ত জীবন গঠন করতে হবে। বিদআত মুক্ত জীবন গঠন না করা পর্যন্ত আপনার জীবনকে সুষ্ঠু সুন্দর ইমানদার জীবন গঠনের কোনো প্রতিশ্রুতি আপনি দিতে পারবেন না। আপনার ইমানে একেবারে 0 পয়েন্টে বিদআত থাকতে হবে, অর্থাৎ বিদআত মুক্ত জীবন থাকতে হবে। বিদআত মানে হচ্ছে মা উস্তুহদিসা ফিদ্দিন, ধর্মের নামে যা আবিষ্কার হয়েছে এগুলো বিদআত। ধর্মের নামে যা আবিষ্কার হয়েছে এগুলো বিদআত। ধর্মের নামে সোয়াবের আশায়, এই যে ধরেন শবে বরাতের রাতে হালুয়া রুটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে দাঁত ভাঙলেন আরো 2.5 মাস পরে, 2 মাস আগে হালুয়া রুটির ধুম। বলে যে রাসূল নরম খাবার খেয়েছিলেন, দাঁত ভাঙছিল এই জন্য, তো আপনি কি করলেন? হালুয়া রুটি তৈরি করলেন। এটা তো স্বাভাবিক বিষয়, খুবই ছোট্ট বিষয়, এইটা তো খুব একটা বড় বিদআতই না। তারপরেও আপনি যেটা করেন, সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করেন। কি করেন? 1 রাকাতে 10 বার কুল হু আল্লাহর সূরা, এইভাবে 100 রাকাত সালাত আদায় করেন। আর বলতেছেন গোসল করে সালাত আদায় করে নামাজে দাঁড়াইলে, সালাতে দাঁড়াইলে শরীর থেকে ফোঁটা ফোঁটা পানি পড়লে 1 ফোঁটায় 700 নেকি, 1 ফোঁটায় 700 নেকি, আর সারা গা ভিজা ওই অবস্থায় নামাজ পড়া শুরু করেছেন। কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনি মনে করলেন বড় বুজুর্গ সেজে আপনি ইবাদত শুরু করে দিলেন। এটা একেবারেই নিছক বিদআত, যেই বিদআতের কারণে আপনি জাহান্নামে যেতে বাধ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আমার নির্দেশ ব্যতীত, আমার নির্দেশিকা ব্যতীত কোনো ইবাদত যদি কেউ করে, সেটা হচ্ছে মারদুদুন, সেটা পরিত্যাজ্য। সুতরাং বিদআত কেউ করলে তার বিদআত পরিত্যাজ্য হয়ে যাবে। কিয়ামতের মাঠে এই বিদআতকারী হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বিদআতকারী হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তার যত সোয়াব, এই সোয়াবগুলো সেই দিন বন্ধ হয়ে যাবে। আপনি 2টা জিনিস এখানে মনে রাখবেন। শিরক যে করে, শিরকের কারণে পূর্বের সোয়াব শেষ হয়ে যায়, পূর্বের সোয়াব খেয়ে ফেলে, আর সামনে কোনো সোয়াব হয় না। শিরক করলে, শিরকে আকবার, বড় শিরক করলে পূর্বের সোয়াব নষ্ট হয়ে যায়, সামনের সোয়াব কাজে লাগে না। খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী হয়। পূর্বের সোয়াবও শেষ, সামনের সোয়াবও শেষ। শিরক করার কারণে যদি তওবা করে সামনের সোয়াব হতে পারে, তওবা না করা পর্যন্ত সামনে কোনো সোয়াব হয় না। বিদআতকারী বিদআত করলে তার পূর্বের সোয়াব যদ্দূর হয়েছে অদ্দূর স্টপ, সামনে তওবা ছাড়া আর কোনো সোয়াব লেখা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। এক শ্রেণীর লোক সোয়াবের পাহাড় জমে ফেলবে, এক শ্রেণীর লোক আমল করতে করতে সোয়াবের পাহাড় জমে হাসরের মাঠে উঠবে। তারা মনে করবে অনেক সোয়াব অর্জন করেছি, তাদের সেই সোয়াবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবাআন মানসুরা, ধুলার সাথে উড়িয়ে দেব, এগুলো কোনো কাজে আসবে না। কারণ কি? তারা তৈরি করেছিল, তারা অনেক ইবাদত তৈরি করে করেছে, রাসূল করেনি, সাহাবারা করেনি,
আল্লাহর নবীর জীবনে নাই, অথচ তারা তৈরি করে 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 এমন কিছু করেছে। এক শ্রেণীর লোক দেখবেন আল্লাহর নবীর নামে দরুদ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়া নবী সালাম আলাইকা। এক শ্রেণীর লোক দেখবেন দল বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুশে জিকির করে, একেবারে গান গেয়ে গেয়ে খুব লাফিয়ে লাফিয়ে একেবারে তাবুতে উঠে যায়। দেখবেন আপনি এগুলো সম্পূর্ণ বিদআত, যেগুলো আল্লাহর নবী করেনি, সাহাবীরা করেনি। আপনি যদি এগুলোর সাথে জড়িত থাকেন, এখনই ফিরে আসার জন্য অনুরোধ জানাবো। এই বিদআতের কারণে আপনাকে সেই দিন জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা তো নয় শুধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াক্কার